কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 5টা প্রশ্নের যতক্ষণ পর্যন্ত হিসাবটা না দিবে গো, ততক্ষণ পর্যন্ত এক বিন্দুর জন্য এই পাটা যিনি নড়তে দিবে না তিনি কে? সাহাবীরা থরথর থরথর করে কাঁপতেছেন। আমার মুসলিম জেনারেশনের ভাইয়েরা দর 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 করে চোখের পানিগুলো ছাড়তেছেন। নবী গো, পৃথিবীর জমিন থেকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 5টি বিষয়ের যদি প্রশ্ন করে, ও নবী না, আমার সাহাবীরা তোমরা শোনো, মধু বেটা বিড়ি শোনো, কিয়ামতের ময়দানে গো আল্লাহ সর্বপ্রথম বনি আদমের জন্য হিসাব নেবে না। ও গোলাম, এই যে তোমাকে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগিটা দিয়েছিলাম, মুসলমানেরা এই হায়াতের জিন্দেগিটা কোন পথে ব্যয় করেছো আজকে হিসাব দাও। আমরা কি সেই দিন হিসাব দিতে পারবো? জমিনে জান্নাতের বাগানটা কোথায় হবে? আপনার পাক জবান দ্বারা কথা দিয়েছেন গো, এই তামাম পৃথিবীটা যদি দিনের ভিতরে 70 বার থেকে 73 বার পর্যন্ত বিক্রি করা হয়, জান্নাতের নাকি একটা ইটার দাম হবে না। আল্লাহর পয়গম্বর একটা বারের জন্য আপনি বলে দিন দুনিয়ার জমিনে ওই জান্নাতের বাগানটা কোথায়? আমরা যদি একটা বারের জন্য দুনিয়ার জমিন থেকে যদি জান্নাতের বাগানে যদি বসতে পারতাম, নিজেদেরকে বড় সৌভাগ্যবান মনে করতাম। নবী আমার ডাকতে বললেন, সাহাবী রে, পৃথিবীর জমিনে রে ওইটা হলো জান্নাতের বাগান, যেখানে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামটা যেখানে শোনানো হয়, যেখানে আমার মালিকের কোরআনটা বলা হয়, আর যারা কোরআনটা শ্রবণ করে, যেখানে রাসূলের হাদিস থেকে কথা বলা হয়, যেখানে আমার রবের জিকির আজগার করা হয়, ওইটাই হলো পৃথিবীর জমিনে জান্নাতের বাগান। একটা বারের জন্য সংকারে বলেন মারহাবা। আমার মুসলমানেরা শুধু তাই নয়, রাসূলের হাদিস থেকে এখন কিন্তু আমরা গ্যারান্টির সহিত বলে দিতে পারি আমরা একজন জান্নাতের মানুষ, কারণ জান্নাতের বাগানে এসে আমরা বসে গেছি। জোরে কোন কথা ঠিক কিনা আমার ভাইরা? নবীজি আবার এটাও বললেন, আমার সাহাবীরা রে তোমরা শোনো, যেই ব্যক্তিটা দিনের বেলা একটি কোরআনের দর্শ শোনার জন্য, কোরআনের ব্যাখ্যা শোনার জন্য ঘর থেকে বেরিয়ে গেল গো, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে দ্বিগুণ সওয়াব আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় দিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বিরা, এই যে রাতের বেলা আরামের ঘুমটাকে হারাম করে শীতকে উপর্ষিত করে এসে সুন্দর করে এসে জান্নাতের বাগানে বসে গেলেন গো, আপনারা বলেন তো দেখি, আমাদের আমল নামায় সওয়াব কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে বাজান। কেন বেশি হবে না? শুধু তাই নয়, শুধু তাই নয় রে, এই জান্নাতের বাগানে যখন এসে বসে গিয়েছে আমার মুসলিম জেনারেশনের ভাইয়েরা রে, দুই পাশ দিয়ে রহমতের ফেরেশতাগুলো কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে, আর আমাদের জন্য সুন্দর করে লিপিবদ্ধ করতেছে। এত ফেরেশতার ঢল এখানে পড়ে গেছে গো, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে 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 আমার রব আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বাড়ি আরশে আজিমে পৌঁছে গিয়েছে। আল্লাহ তাআলা যদিও জানেন, তথাপি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এইমাত্র পৃথিবীর জমিনে গেলা গো, এত আনন্দিত কেন হয়েছে একটা বারের জন্য বলো বলো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরা যখন গ্রামগঞ্জের ভিতর দিয়ে ঘোরাফেরা করছিলাম, ও মালিক, ওই তো আকবইটার জমিনে তোমার কিছু সংখ্যক পাগল বান্দাগুলো আল্লাহ, ও মালিক, তোমার রাসূলের হাদিস মোতাবেক গো, তারা সুন্দর করে মনোরম পরিবেশ জান্নাতের বাগানে
বসে গেল। নবীর হাদিস মোতাবেক আল্লাহ আমরা দেখতেছি আর তাদের জন্য লেখিগুলো লিপিবদ্ধ করতেছে এবং আমরা তাদের প্রতি এতই আনন্দ হয়েছি গো। আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা রে, যারা আমাকে সুন্দরভাবে আমার সুন্দর করে জান্নাতের বাগানে যায় বসে পড়লো, আমার ফেরেশতারা শোনো গো, দেখো তো আমার ওই বান্দাগুলোর গুনাহগুলো আছে নাকি। আমার মুসলিম জানের ভেড়ে এইবার যখন রব্বুল কারীম আল্লাহ সুন্দর করে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা রে, আমার ওই গোলামগুলোর কি গুনাহগুলো আছে নাকি। ফেরেশতারা বলে আল্লাহ কিছু সংখ্যক বান্দার গুনাহগুলো আছে, কিছু সংখ্যক বান্দার গুনাহ নাই। আল্লাহ বললেন ও ফেরেশতারা রে, যারা আমার জান্নাতের বাগানে বসে গেল তারা যেন বেগুনাহ মাসুম হয়ে আজকে যেন বাড়িতে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা একটা বারের জন্য গভীর মনোযোগটা দিয়ে দাঁড়ান, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে ও বান্দারে, জান্নাতের বাগানে আসলে পরে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। দিনের বেলায় একটি কোরআনের তরগুলো শোনার জন্য, কোরআনের ব্যাখ্যাগুলো শোনার জন্য যদি কোনো মানুষ যদি ঘর থেকে যদি বাড়িয়ে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলতেছে গোটা রাত্রি ভর দাঁড়িয়ে 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 নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে দ্বিগুণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি আর না পড়ি নাকি বলেন? 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক মতো, আর 3 ওয়াক্তর খবর নাই, 4 ওয়াক্ত পড়ি 1 ওয়াক্তর খবর নাই। আবার অনেক মোটা মানুষ আছে যারা 1 ওয়াক্ত নামাজও পড়ে না, জোরে কোনো কথা ঠিক কিনা। আল্লাহ বলতেছেন বান্দারে তুমি শোনো, যারা আজকে আমার পৃথিবীর জমিনে আমার রাসূলের হাদিস থেকে যারা সুন্দরভাবে যায় কোরআনের মজলিসে বসে গেল, ওরা যদি একটা বারের জন্য আমার প্রশংসাটা যদি করতে পারে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2টা পথের ভিতরে এমন একটা পথ দেখিয়ে দেব, যেই পথে গেলে পারে, যেই পথটা মেনে নিলে পারে, যিনি আমাদের তাকদীরে জান্নাতটা লিখে দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলমাতি ওয়ান নূর। আল্লাহ জানিয়ে দিলেন নবী গো, ওই মানুষগুলোকে জানিয়ে দিন পৃথিবীর জমিনে আসমানটা আমি আল্লাহ তাআলা সৃজন করেছি, জমিনটা আমি আল্লাহ সৃজন করেছি। নবী গো, আসমান এবং জমিনের সমন্বয়ে আমি রব অনেকগুলো মাখলুকাত সৃজন করেছি। নবী গো, ও নবীজি, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলতেছেন আসমানও সৃষ্টি করেছি, জমিনও সৃষ্টি করেছে, এরপরে নরও সৃষ্টি করেছি, নারীও সৃষ্টি করেছে, জান্নাতও সৃষ্টি করেছি, জাহান্নামও সৃষ্টি করেছে। বান্দা তুমি যেই পথে কেন না যাও, আমি আল্লাহ তাআলা সেই পথেই তোমাকে দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দারে, এই পৃথিবীর জমিনটা ছিল বর্বরত অন্ধকার, আমার বান্দার জন্য অসুবিধা হয়ে যাবে। দেখেন, জুলমাত মানে অন্ধকার, নূর মানে আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন গোলাম, পৃথিবীর জমিনটা ছিল অন্ধকারে বর্বরত হয়েছিল। ও গোলাম রে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলো দিলাম, নূরটা দিলাম, নূরটা দিয়ে তোমাদের হৃদয়টাকে ফিলোসফি করলাম বান্দা। আর এই 2টা পথের দিশারির মাঝখান থেকে যদি অন্ধকার বাদে নূর আলোর পথে যদি তোমরা যদি প্রতীত যদি হতে পারো বান্দা, আমি তোমাদের জন্য এমন একটা জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দিলাম, যেই জান্নাতটা হলো এই পৃথিবীর 10 দুনিয়ার সমান, বলেন সুবহানাল্লাহ। আমরা ওই জান্নাতে যেতে চাই কি চাই না বলেন তো দেখি? লিল্লাহু তাকবীর, নারে তাকবীর, হাতটা নামান আমার ভেড়া।
ওই জান্নাতের ভিতরে যদি আমরা যেতে চাই ও বাজান, পৃথিবীর জমিন থেকে আমাদের ওই রবের কাজ করাটা দরকার আছে না নাই বলেন তো দেখি। আজকে রবের কাজটা করলাম না রে, শুধু বললাম জান্নাত জান্নাত জান্নাত। জান্নাত কি মামু বাড়ির মুয়া? আমার মুসলমানের একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। এই যে আমার যুবকেরা, আজকে কিন্তু যুব সমাজের উদ্যোগের কিন্তু মাহফিল, যে যুবকেরা সুন্দর করে এত সুন্দর একটা মজলিস সাজায় দিলেন ভাই, এই যুবকরা সুন্দর কাজ করেছে না খারাপ কাজ করেছে বলেন তো দেখি। আমার ভাইরা বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলতেছেন, আমার সাহাবীরা রে শোনো তোমরা, কিয়ামতের মাঠে এমন একটা দিন চলে আসবে রে। নবী বলতেছেন, ক্বালানা নুজুলু কদ্দামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইয়াসআ আন খামসিনা। আমার সাহাবীরা রে তোমরা শোনাও, তোমাদের কি কিয়ামত সম্পর্কে আমি কি জানাবো না? সাহাবীরা বেকুল হয়ে পড়লেন, নবী গো, আপনি যদি কিয়ামত সম্পর্কে যদি একটা বারের জন্য যদি আমাদের প্রতিশ্রুতি যদি গাইডার হিসেবে যদি আপনি না জানান নবী, কিয়ামতের ময়দানটা এমন হয়ে যাবে নবী গো, যেদিন বাবা বাবারে চিনবে না, বাবার সন্তানদের চিনবে না, মাটা সন্তানের চিনবে না। ও নবী গো, যেদিন মাথার আধা দুপুরে 12টা সূর্য যখন তাপ দিবে গো, কাফের ইহুদি নাসারাগুলোর মগজগুলো গলে গলে টস 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 করে জমিনে পড়বে, জমিনটা পড়ে তামা হয়ে যাবে। ও ভাইরা, সেই দিনের ভয়াবহতা সম্পর্কে একটু জানা না। সেই দিন আমার রবের সমস্ত নামগুলো গোপন হয়ে যাবে, একটা নাম শুধু হবে হলো কাহার। এই পৃথিবীর জমিন থেকে আমার রবকে যেই নাম ধরে ডাক দিচ্ছেন না কেন, আমার রব শুনতেছে, কিন্তু পৃথিবীর জমিনে সবগুলো নাম কিন্তু গোপন হয়ে যাবে, একটা নাম হবে হলো কাহার। ও ভাইরা, এই কাহার নামটা যখন একটা বারের জন্য ধারণ করবে, সেই দিন আহারে আল্লাহ তাআলা একটা বারের জন্য সেই দিন কোনো মানুষের দিকে মায়ার নজরে তাকাবেন না। নবীজি বলতেছেন, সাহাবীরা যদি কোনো মানুষ বনি আদমের জন্য কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 5টা প্রশ্নের যতক্ষণ পর্যন্ত হিসাবটা না দিবে গো, ততক্ষণ পর্যন্ত এক বিন্দুর জন্য এই পাটা যিনি নড়তে দিবে না তিনি কে? সাহাবীরা থরথর থরথর করে কাঁপতেছেন। আমার মুসলিম জেনারেশনের ভাইরা দর 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 করে চোখের পানিগুলো ছাড়তেছেন। নবী গো, পৃথিবীর জমিন থেকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 5টি বিষয় যদি প্রশ্ন করে, ও নবী না, আমার সাহাবীরা তোমরা শোনো, মধু বেটা বিডি শোনো, কিয়ামতের ময়দানে গো আল্লাহ সর্বপ্রথম বনি আদমের জন্য হিসাব নেবে না। ও গোলাম, এই যে তোমাকে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগিটা দিয়েছিলাম, মুসলমানেরা এই হায়াতের জিন্দেগিটা কোন পথে ব্যয় করেছো, আজকে হিসাব দাও। আমরা কি সেই দিন হিসাব দিতে পারবো? আমার ভাইয়েরা বন্ধুগণ, সকাল থেকে পর্যন্ত কি করেছেন? অনেক সময় যদি বলা যায় ভাই সকাল থেকে পর্যন্ত কি করেছেন একটা বারের জন্য বলতে পারে না, অনেক মানুষ জোড়া তালি দিয়ে বলতে পারবে, আর অনেকেই একবারে কয়েকটা লেটার নিয়ে ফেল করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানের আরে তাইলে একটু দিলের কানটা লাগিয়ে দেন। সেই দিন যদি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত 5টি বিষয়ের প্রশ্নের জবাবটা না দিবেন, ততক্ষণ পর্যন্ত একটা পাও নড়তে দিবে না। তাইলে সেই দিনের ভয়টা অন্তরের ভিতরে নেওয়া আমাদের দরকার আছে না? আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন। সাহাবায়ে কেরাম দরদর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। নবী
গ্রহণটা করি না। নবী গো, এই পূর্বে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে কত অন্যায় করেছি, ব্যভিচার করেছি, জিনা করেছি, খুন খারাপি করেছি, মানুষের হকগুলো নষ্ট করে ফেলেছি। নবী গো, সেইগুলোও কি আল্লাহ তাআলা হিসাব নেবে না? আর নবী যে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, সম্মানিত দুইজন ফেরেশতা তোমাদের সম্মুখে আছে গো। এই দুইজন ফেরেশতা রাতের বেলা কি করেন, দিনের বেলা কি করেন, অবসরে কি করেন, সবসরে কি করেন? আমার মুসলমান, আল্লাহ পাক বলতেছে এই দুইজন সম্মানিত ফেরেশতা সবকিছু লিপিবদ্ধ করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল কারীম আল্লাহ বলেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা শোনো, তোমাদের সাথে দুইজন ফেরেশতা নিযুক্ত করেছি। বান্দা, কোন বান্দার হকটা নষ্ট করে ফেলেছ? কোন গুনাহটা রাতের বেলা করলা, কোন গুনাহটা দিনের বেলা করলা, কোনটা ঘরের ভিতরে করলা, কোনটা ভালো কাজ করলা? ওগুলা পৃথিবীর জমিনের সমস্ত মানুষগুলোর চোখগুলো ফাঁকি দিতে পারে না, কিন্তু জেনার চক্ষুখানা ফাঁকি দেওয়া যাবে না। তিনি কে বলেন তো দেখি? আল্লাহ জানিয়ে দিচ্ছেন, গোলামরা সেই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ তাআলা কাহার নামটা ধারণা করব। ওই দিন কিন্তু কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। এখন চিন্তা করে দেখেন ভাই, আজকের এই মাহফিল থেকে একটা বারের জন্য তওবা পড়ে নেবে না? ও আল্লাহ, বুঝিটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি তুমি এই পাঁচটা বিষয় যদি প্রশ্নটা যদি করে নাও, ও আমার রব, তাইলে একটা বারের জন্য সেদিন কোনো পরিস্থিতির মাঝে পড়ে যাবো আল্লাহ। আজকে বুঝে গেলাম, জেনে গেলাম আল্লাহ, বিগত জীবনে বাহ্যিক জীবনে যেই আমলগুলো করছি না, সমস্ত আমলগুলো, সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে সমস্ত গুনাহগুলো নেকি বানিয়ে আমাদের যেন আমল নামায় দিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর মুসলমানেরা, এরপরে সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, দুই নম্বর বিষয়টা কি আমাদেরকে জানাবেন না? জানাবেন না, জানাবেন না? নবীকে যখন এইভাবে বলে, আমার নবীজি ডাকতে বললেন, সাহাবী রে, দুই নম্বর বিষয়টা হচ্ছে, আমার সাহাবীরা তোমরা শোনো, আনআমা বিহি কাইমান। দুই নম্বর বিষয়টা প্রশ্ন করা হবে, বান্দারে যৌবন বয়সে কোন ইবাদতগুলো করেছিল আজকে হিসাব দাও। যৌবন বয়সের হিসাব কি দিতে পারবো? বুড়া বয়স নাই না, বুঝলাম, কারণ যৌবন বেলা আমাদের চামড়াটা ছিল টাইট, আল্লাহর সাথে করতেছিলাম ফাইট। এখন চামড়া হয়েছে ঢিল, দিতেছি আল্লাহর সাথে মিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলিম জানার ভাইয়েরা রে, এই যে আল্লাহ তাআলা বলতেছে যৌবন বয়সের ইবাদতটা আমার কাছে সবচাইতে হলো প্রিয় ইবাদত। ও বাজান, তাইলে চিন্তা করে দেখেন গো, যত দুষ্ট যত সমস্যা ঘটে যৌবনকালে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলিম জানের ভাইয়েরা রে, শুধু তাই নাই, আজকে দেখেন এই যুবকেরা ইসলামের প্রতি কতটুকু ট্রাটলি, ইসলামের প্রতি কতটুকু আগ্রহ তারা জন্ম প্রকাশ করেছে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আজকে যদি ইচ্ছা করতো গো, লালন সন্ধ্যা লালন গীতি দিতে পারতো কি পারতো না? বলেন তো দেখি। কিন্তু আমার যুবকদের অন্তরের ভিতরে যিনি এই ভয়টা ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? আর ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও যুবকের দলেরা, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজি নাফসুন আন নাফসি শাইয়্যা ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইয়ানসুরুন। সেদিনের দিনটাকে ভয় করো রে,
যেই দিন মা সন্তানের উপকারে আসবে না, বাবাটা সন্তানের উপকারে আসবে না, সন্তান পিতার উপকারে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, ভাই ভাইয়ের উপকারে আসবে না, ওই চিন্তাটা একটু লাগিয়ে দাও। যেই দিন এক টুকরা নেকির জন্য মানুষগুলো পিছনে পিছনে দৌড়াবে, যারা আত্মীয় স্বজনগুলো ছিলেন, প্রতিটা মানুষের দিকে ডেকে ডেকে বলবে, ও ভাই, পৃথিবীর জমিনে তোমাদের সাথে খেলার সাথীটা ছিলাম, তোমাদের সাথে একই বাজারে বসে চা খেয়েছি ভাই, আজকে দেখো এক বিন্দু নেকিটা অল্প হয়ে গেছে ভাইরে ভাই, একটা বারের জন্য এক টুকরা নেকি দাও, নেকি দাও। আমার ভাইরা রে, সেদিন বলবে না 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 না, আজকে আমরা এই দারুণ বেকায়দার মাঝে পড়ে গেছি গো, আজকে এমন ভাবে বেকায়দার মাঝে পড়ে গেছি ভাই রে, আমাদের কাছে না, এই দিনটা নিয়ে আমরাই দারুণ পেরেশানের মাঝে পড়ে গেছে। আমার মুসলমানেরা, ওই মানুষটা, যেই মানুষটা নেকির জন্য বারবার করে ছুটতে থাকবে, পৃথিবীর জমিনে একটু বেকায়দার মাঝে পড়ে গেলে মানুষগুলো কিন্তু আর মানুষগুলোকে চেনে না, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানেরা, সেই দিনকে যদি ভয় করেন তাইলে আসেন, যৌবন বয়সে কোনো ইবাদত করতে পারেন নাই, আজকে যে আমার যুবকেরা সুন্দর করে যে কোরআনের একটি মজলিস সাজিয়ে দিলেন, আমার ভাইরা রে, এই মাহফিলটা কিয়ামতের ময়দানে ওই যে সুন্দর করে ফুটেজটা ধারণ করা আছে, এই ফুটেজটা সুন্দর করে সেই দিন দেখানাবে আল্লাহ তাআলা ওই একটার জমিনে সুন্দর করে গেল, এত সুন্দর একটা কোরআনের মজলিসটা সাজিয়ে দিয়েছিল। ও আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যুবকেরা, দেখো কত সুন্দর করে কোরআনের মজলিসটা সাজিয়ে দিয়েছিল। আল্লাহ ডেকে বলবে, তুমি কি ওখানে উপস্থিত ছিলাম? তখন যদি আপনি উপস্থিত থেকে থাকেন, আপনি থাকলেও চালাবে, না থাকলেও চালাবে, ফুটেজটা চালানো হবে। ওই ফুটেজটা চালানোর পর যদি দেখতে পারো গো, ওই ফুটেজের মাঝে তুমি আছো গো, যিনি আপনাকে জান্নাতটা দিয়ে দিবেন, তিনি কে? এই জন্য ওই রাসূলের সাথে আমাদের ভালোবাসা মহব্বতটা তৈরি করা দরকার আছে না? আর ভাইরা, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মতের দলেরা, আমার সাহাবীরা রে, যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার ভাইয়ের চাইতে, তোমার বোনের চাইতে, তোমার কলিজার টুকরো সন্তানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না ভালোবাসবা গো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হতে পারবে না। নাউজুবিল্লাহ। আর ভাইরা, দেখছেন কত বড় কথা, যদিও আকার ইঙ্গিতে আপনারা বুঝে নেন, যতক্ষণ পর্যন্ত আমার নবী বলতেছেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, এরপরে সন্তান, এমনকি তোমার নিজের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হতে পারবা না। তাইলে চিন্তা করে দেখেন ভাই, নিজের একটু হাত কেটে গেলে কতটুকু কলিজার ভিতরে লাগে। নিজের মাটারে কত সুন্দর ভালোবাসি, বাবারে ভালোবাসি, স্ত্রীরে ভালোবাসি, কলিজার টুকরোর সন্তানটা রে ভালোবাসি গো, কিন্তু দিনও যায় রাতও যায়, ওই নবীর কথা কয়বার স্মরণ হয়? স্মরণ কি হয় নাকি? নবীর কথা যদি আজকে যদি স্মরণ হতো বা জানায়, তাইলে গো দেখা যায় তো একটা বারের জন্য পাশে যদি মসজিদ থেকে থাকে, ওই মসজিদে একটা বারের জন্য গো, বলেন তো দেখি মসজিদটা ভরতো না ভরতো না, বলেন তো দেখি। আর মুসলিম জানের ভাইরা, একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আমার ভাইরা, রব্বুল কারীম আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন,
গেছেন মানুষেরা, তোমরা শোনো, এমন একটা দিন, ওই দিনটা যদি ভয় করতে চাও এবং আমাকে যদি ভয় করতে চাও, আমার রাসূল যেই বার্তাটা বাহনটা নিয়ে তোমাদের মাঝে এসেছে, আমার সামীরা, আমার বান্দারা একটা বারের জন্য তোমরা শুনে দাও। ওই দিনটারে ভয় করো, যেই দিন আমি আল্লাহ তাআলা এত কঠোরতা অবলম্বন করবো রে, এমন কঠোরতাটা অবলম্বন করবো আমার ভাইরা, মুসলমানেরা, জীবনটা ফিলসফি হয়ে যাবে, এমন একটা বিষয় হয়ে যাবে গো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আজকের জলসার প্রধান বক্তা মৌলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন জোরকান জিন্দাবাদ, নারে তাকবীর। একটু গান পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু মোহাম্মদের সাথে বলুন আল্লাহুম্মা এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আসমানটা থরথর করে কেঁপে উঠলো। বলেন আল্লাহু আকবার। আর নবীজিকে ডাকতে বললেন, ও নবী, কেন আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাবার পারমিশনটা দিচ্ছেন না? নবীকে বলেন, এইবার আমার নবীজি ডাকতে বললেন, সাদ ইবনে মুআজ রে, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না মুআজ, একটা বারের জন্য তুমি শুনে নাও রে মুআজ। আমার মুসলিম জানের ভাইরা রে, বন্ধুগণ, সাদ ইবনে মুআজ ডাকতে বলে, নবী গো, একটা বারের জন্য আপনি শুনে নেন, আমি যদি যুদ্ধের ময়দানে আপনার পাশে যদি না থাকি, নবী গো, কোন ফাঁকে কাফেরেরা আপনাকে টার্গেট করে যদি তীরটা ধনুকটা যদি নিক্ষেপ করে আপনার কলিজার ভিতর দিয়ে যদি চলে যায়, আর আমি চাবিটা যদি পৃথিবীর জমিনে যদি বেঁচে থাকি, আল্লাহর পয়গম্বর, একটা বারের জন্য আমি সাত কলিজাটা ফেটে মারা যাব। আর নবীকে যখন কাফেরেরা আপনি কি কেন্দ্র করে যখন ধনুকটা তীরটা একটা বারের জন্য যখন চালিয়ে দিবে নবী গো, ঠিক ওই সময় আমি সাদের কলিজাটা পেটে দেব, বুকটা পেতে দেব, আমার বুকের বিদ্যা তীরটা ঢুকে যাবে। ও নবী, তথাপি আমার নবী আমি সাদের কারণে বেঁচে থাকবে। বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার ফয়সালা হয়ে গেল, জিবরাইল রে পাঠালেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার রাসূলকে যে বলো না সাদ ইবনে মুআজকে যেন যুদ্ধের পারমিশনটা দিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। অনেক বড় কাহিনী, সময় সংকীর্ণ আমার ভাইরা। এইবার যখন সাদ ইবনে মুআজ যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, ও আগে আমার নবীর পাশে দাঁড়িয়ে আছেন সাদ ইবনে মুআজ, দাঁড়িয়ে আছেন। যুবকেরা, যারা আজকে এক বৈঠকবাসীর বড় সৌভাগ্যবান আপনারা, দেখেন যুবকেরা সুন্দর করে যারা এত সুন্দর কোরআনের একটা মজলিসটা সাজিয়ে দিলেন। ও বাবা রে, সাদ ইবনে মুআজ এইবার যখন রাসূলের পিছে পিছে আসে, কোন দিক দিয়ে জানি না জানি আবার রাসূলকে যেন আক্রমণ করবে, কোন দিক দিয়ে জানি তীরটা এসে লেগে যাবে। এমন সময় হঠাৎ করে একটা তীর আমার রাসূলকে দেখিয়ে নিক্ষেপ যখন করলেন, তীরটা যখন চলে গেল, এমন সময় সাদ ইবনে মুআজ এর চোখে যখন একটা বারের জন্য পড়ে গিয়েছে বাজার, আর রাসূলের পাশে সাদ ইবনে মুআজ দুটি হাত এরকম ভাবে আলাপ করে দিয়ে তীরটা এসে সোজা মুখে সাদ ইবনে মুআজের কলিজার ভিতরে দিয়ে ঢুকে গেছে বাজার। ও বাবা, এমন সময় দেখা যায় রে সাদ ইবনে মুআজ সাথে সাথে জমিনের বাজে পড়ে গেছে। আমার নবীজি ধরেছে না, অনেক বড় কাহিনী, শুধু বুঝের ক্ষেত্রে বললাম, নবীর প্রতি যদি একটা বারের জন্য যদি প্রেম আর ভালোবাসাটা থেকে থাকে, বাজান, কবর বলেন, হাসর বলেন, ফুলসিরাত বলেন, যিনি আপনাকে পার করে দিবেন তিনি কে? আর ভাইরা, সাদ ইবনে মুআজের
বরাবর যখন তীরটা যখন লেগে গেলেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আজকে যার দ্বিতীয় বক্তা যখন জিন্দাবাদ, মৌলানা হাতিম আলী জিয়াদ সাহেব যখন জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন। সাদ ইবনে মুআজ দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেলেন, এমন সময় দেখা যায় সাদ ইবনে মুআজের সুন্দর করে যখন আর রুহুটা পান পাখিটা যখন চলে গেল, সাদাকে যখন ধোয়ানো যখন সমাপ্ত হয়ে গেল, সাদের জানাজা হবে। এমন সময় ওই জানাজায় যখন মানুষগুলো যখন সুন্দর করে খাটিয়ার মাঝে তুলে সাদকে যখন নিয়ে আসা যখন শুরু করে দিলে না, ও বাবা, এমন সময় দেখা যায় রে সাদ ইবনে মুআজ ওই খাটিয়াটা একটা বারের জন্য সমস্ত সাহাবীরা বলে উঠলেন, আল্লাহর নবীজি একটা বারের জন্য শুনেন, সাদ ইবনে মুআজ তো বাড়ির লোক, কিন্তু ওর লাশটা কেন এত পাতলা, কেন খাটিয়াটা পাতলা? মনে হচ্ছে আমরা তুলাটা বহন করে নিয়ে যাচ্ছে। এইবার আমার নবীর কাছে জিবরাইল আমিন আসলেন, নবী গো আপনি শুনেন, আজকে এমন একজন সাহাবী পৃথিবী থেকে বিদায় নিলেন, নবী গো যার মৃত্যুতে ওই আসমানটা একটা বারের জন্য থরথর থরথর করে কাঁপতেছে, বলেন আল্লাহু আকবার। আর আপনি জানেন না ওই আসমানের দরজাগুলো আমার রব খুলে দিয়েছে, আসমান থেকে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতারা পৃথিবীর জমিনে নেমেছে এবং সাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতেছে এবং সাদের কাটিয়াটা ধরে আছে, বলেন আল্লাহু আকবার। আর নবীজি জানতে চাইলেন, ও জিবরাইল একটা বারের জন্য শুনে নাও, শুনে নাও, কি আমলটা করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাদের মৃত্যুতে আল্লাহর ওই আরশটা থরথর থরথর করে কাঁপা শুরু করে দিল। এইবার জিবরাইল আমিন বলতেছে, নবী গো তার একটা এমন ছিল আপনার সুখের সাথে আপনার দুঃখের সাথে এবং যৌবন বয়সে নবী গো আপনার প্রতি প্রেম ভালোবাসাটা রাখার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এতই খুশি হয়ে গেছে এবং খুশি শুধু তাই নাই, ওনাকে যখন সুন্দর করে জানাজা পড়িয়ে যখন কবরে সমাপ্ত করে দিবেন, সাদ ইবনে মুআজ সুন্দর করে জান্নাতের ভিতরে চড়ুই পাখির ন্যায় ঘুরতে থাকবে, বলেন আল্লাহু আকবার।